الحمد لله الذي آوى من إلى لطفه أوى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له داوى بإنعامه من يئس من أسقامه الدواء وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله من اتبعه كان على الهدى ومن عصاه كان في الردى صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة تبقى وسلاما يترى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে নবী, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য আপনাকে শুধু রহমত করুণা স্বরূপ প্রেরণ করেছি, পাঠিয়েছি। হে নবী, আপনি বলুন, আমার প্রতি ওহী করা হচ্ছে যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, কাজে তোমরা কি তার নির্দেশের প্রতি মাথা নত করবে? তবে তারা মুখ ফিরিয়ে নিলে আপনি বলে দিন, আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর আমি জানি না তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেয়া হচ্ছে তা কি নিকটবর্তী না দূরবর্তী। আল্লাহ তিনি জানেন যে কথা প্রকাশ করা হয়, আর তিনি জানেন যা তোমরা তোমাদের অন্তরে লুকিয়ে রাখো। আর আমি জানি না শাস্তি যে বিলম্ব হচ্ছে এটা পরীক্ষা হতে পারে, বা তোমাদের জন্য নির্দিষ্ট একটি সময় পর্যন্ত উপভোগের কারণ হতে পারে। নবী বললেন, হে আমার রব, যথাযথ আপনি ফয়সালা করুন, আর আমাদের রব, তোমরা যা ষড়যন্ত্র করছো এই বিষয়ে তিনি যথেষ্ট, তিনি সহায়ক। আল মাজরুআ লেবার সিটি এই মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 6টি আয়াত 107 থেকে 112 পর্যন্ত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 6টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, করুণা, দয়া, এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, বিশ্ববাসীকে শিরক থেকে তাওহীদের দিকে আহ্বান করা, এবং যখন মানুষ এই দাওয়াত কবুল করবে না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী শাস্তি আসবে। যারা মস্কারি করছে, ঠাট্টা বিদ্রূপ করছে, তাদের তাড়াহুড়ার কারণে শাস্তি দ্রুত আসবে না, বরং যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন তখনই আসবে। এসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা তার কালাম আল কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন। যারা ইবাদত করতে চায় তাদের জন্য এই কোরআনের মধ্যে যা আছে এটাই যথেষ্ট, এটাই কাফি। কোরআনের প্রশংসা করার পর যে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি কালাম, একটি জীবন বিধান নাজিল করেছেন, এভাবে কোরআনের প্রশংসা করার পর আল্লাহ তাআলা যার প্রতি এই কোরআন নাজিল করেছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন যেমন যথেষ্ট, ঠিক তেমনিভাবে এই কোরআনকে যার উপর নাজিল করা হয়েছে সেই নবীরও মহামর্যাদা রয়েছে, এবং সেটা হচ্ছে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, আল্লাহ বলেন নাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঈমানদারদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন-নাস, শুধু মানুষের জন্য রহমত, এটা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আলামিন শব্দটি আলামের বহু বচন, যার অর্থ হচ্ছে জগৎ। মানুষ একটি জগৎ, জিন একটি জগৎ, জীবজন্তু একটি জগৎ, উদ্ভিদ একটি জগৎ, জড় পদার্থসমূহ এটা আরেক জগৎ, ফিরিস্তা একটি জগৎ, পৃথিবীতে যত জগৎ রয়েছে সবাই এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই রহমত স্বরূপ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মানব জাতির জন্য আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর ঈমান আনবে, তার দাওয়াতকে যে ব্যক্তি কবুল করবে, সে আসলে সেই রহমতটা, সেই করুণা সে গ্রহণ করলো। তিনি সবার জন্য রহমত, কিন্তু সেটা গ্রহণ করলো কে? সেটা দ্বারা উপকৃত হবে কে? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, তার আহ্বানকে, তার দাওয়াতকে কী করলো? কবুল করলো, গ্রহণ করলো। পরিণামে যে ব্যক্তি দাওয়াত কবুল করলো, দুনিয়া আখিরাতে সে সুখ শান্তি লাভ করবে। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্ব জগতের জন্য, সেহেতু তিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ, অর্থাৎ নিজের শিক্ষা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে ইহ এবং পরকালের সুখের সন্ধান দিতে তিনি প্রেরিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি শুধু দুনিয়ার রহমত হিসাবে আসেন নাই, শুধু আখিরাতের রহমত হিসাবে আসেন নাই, তাকে যারা মানবে ইহকালীন এবং পরকালীন দুই জায়গায় তারা রহমত প্রাপ্ত হবে। এখানে একটি নদী আছে, একটি ঝর্ণা আছে, একটি বাগান আছে, এটা সবার জন্য উন্মুক্ত, এই ফলগুলো সবার জন্য। কিন্তু এই ঝর্ণার পানি দ্বারা উপকৃত হবে কে? এই বাগানের ফল দ্বারা উপকৃত হবে কে? যেটা গ্রহণ করবে, যে এটার কাছে যাবে, যেটা দ্বারা লাভবান হওয়ার জন্য অগ্রসর হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত বিশ্ববাসীর জন্য উপকৃত হবে সে যে এগিয়ে আসবে, যে গ্রহণ করার জন্য প্রস্তুত হবে। দারিমি এবং ইবনে হিব্বান এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা রাহমাতুন মুহদা। হে বিশ্ব মানবতা, হে মানব সকল, আমি নবী রহমতের মূর্ত প্রতীক হয়ে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব জগতের জন্য একটি উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমতের মূর্ত প্রতীক, মুহদা, আল্লাহর পক্ষ থেকে একটি হাদিয়া, একটি উপহার, একটি তোহফা, একটি দান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত ছিলেন। তিনি এত দয়ালু ছিলেন, তার কথা নরম হতো, তার ভাষা একবারে, তিনি বিনয়ী ছিলেন, কর্কশ ছিলেন না, কঠোর ছিলেন না, তিনি বদমিজাজ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা কর্কশ ছিল না, তিনি বদমিজাজ ছিলেন না, তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, রহমত ছিলেন। তার এই দয়ার কারণে মানুষ তার কাছে আসতো। সুবহানাল্লাহ। তিনি যদি দয়ালু না হতেন, তিনি যদি কর্কশ হতেন, মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে ছিটকে যেত। তো তাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন যাতে করে মানুষদেরকে তিনি সঠিক পথ দেখান। এখন যদি মানুষ দূরেই চলে যায়, তাহলে তার দাওয়াত মানুষ কী করবে না? কবুল করবে না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে তাকে পাঠিয়েছেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আল্লাহর করুণা আপনার প্রতি যে আপনি মানুষের প্রতি দয়ালু হয়েছেন। আর যদি আপনি কর্কশ হতেন, বদমিজাজ হতেন, আপনার কথায় যদি কঠোরতা থাকতো, তাহলে মানুষ আপনার থেকে দূরে চলে যেত। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব নরম ব্যবহার, সুন্দর ব্যবহার, মিষ্টি কথা তিনি মানুষের সাথে করতেন। এজন্য তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। তার দয়া এত বেশি, তিনি সবার জন্য কল্যাণকামী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল এত নরম ছিল,
তার দিল এটা বরদাস্ত করতো না যে তার উম্মতের মধ্যে কোনো একজন বান্দা জাহান্নামে যাক। তিনি সবার জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন, তিনি সবার জন্য কল্যাণকামী ছিলেন। তিনি প্রত্যেক মানুষ এর জন্য চাইতেন যে এই বান্দাটা যত নাফরমান হোক, যত গুনাহগার হোক, তিনি এই চেষ্টা করতেন যে এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে কীভাবে জান্নাতে নেওয়া যায়। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, তিনি ফেরেশতা নন, তিনি জিন্নাত নন, তোমাদের মতো একজন, মিন আনফুসিকুম, তোমাদের জাতি মানুষ, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তিনি এটা সহ্য করতে পারেন না, তোমাদের মধ্য থেকে কেউ কষ্টে পড়ুক এটা তার জন্য অসহনীয় ছিল। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের প্রত্যেকের জন্য কল্যাণ চান। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নারি হালুম্মা আনিন নারি হালুম্মা আনিন নারি ফাতাগলিবুনি তাকাহহামুনা ফিহা। আমি নবী তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে পিছনের দিকে টেনে বের করার চেষ্টা করছি, দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাহমাতুল্লিল আলামিন, তিনি চান না কোনো একটা মানুষ জাহান্নামে যাক। তিনি দেখছেন মানুষ যেভাবে শিরিক করছে, বেদাত করছে, গুনাহ করছে, কবিরা সগীরা গুনাহে মানুষ লিপ্ত হচ্ছে, দাউ দাউ করে যে আগুন জ্বলছে, সেই আগুনে এই মানুষকে নিক্ষিপ্ত হতে হবে। কিন্তু আমি নবী, আমার দিল এটা বরদাস্ত করে না যে এই মানুষটা আমার উম্মত কিভাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য টানছি, কিন্তু তোমরা সেই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য তোমরা সবাই জাহান্নামমুখী হচ্ছ, তোমরা জাহান্নামী কাজ করছো জাহান্নামে যাওয়ার জন্য। কিন্তু আমি নবী, আমার দিল হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, আমি চাই না কোনো একটা বান্দা জাহান্নামে যাক, সেজন্য তোমাদের সবাইকে তোমাদের কোমর ধরে আমি টানছি। সুবহানাল্লাহ। তিনি ঘুমাতেন না, ঘুম তার লাগতো না, বিশ্রাম নিতেন না, ক্লান্ত শ্রান্ত হয়ে সব সময় উম্মতের ফিকিরে থাকতেন। রাহমাতুল্লিল আলামিন এই মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এত বেশি পেরেশান হলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, হ্যাঁ নবী, আর আপনি কষ্ট করবেন না, নয় আপনি তো এভাবে ধ্বংস হয়ে যাবেন, আপনি তো এইভাবে হালাক হয়ে যাবেন, আপনি তো এভাবে নিজেকে মেরেই ফেলবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বলা হয় যে ভাই একটু দাওয়াতি কাজ করেন, আর আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হ্যাঁ নবী আপনি একটু বিশ্রাম নেন, একটু আরাম করেন, এরকম বেশি পেরেশান হলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কতটুকু তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে আপনি আপনার নিজেকে শেষ করে ফেলবেন, নিজেকে আপনি ধ্বংস করে ফেলবেন। বাখিউন নাফসাকা আই হালিকুন নাফসাকা, আপনি নিজেকে শেষ করে ফেলবেন। মানুষ কেন আপনার দাওয়াত কবুল করছে না, দুঃখে কষ্টে মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলবেন। এরকম নিজের স্বাস্থ্য নিজেকে শেষ করে না দিয়ে আপনি নিজের দিকেও একটু তাকান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির জন্য, বিশ্বজগতের জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন। প্রত্যেকটা মানুষ কীভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে রাহমাতুল্লিল আলামিন এভাবে চেষ্টা করতেন। সহিহ মুসলিমে এসেছে, এক ইয়াহুদি বালক ছিল, ইয়াহুদি এক বালক ছিল, মুসলমান নয়। ইয়াহুদিরা হচ্ছে যুগে যুগে ইসলামের চরম শত্রু, কিন্তু সেই ইহুদিদেরকেও কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই ফিকিরটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। রাহমাতুল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, দয়া, করুণা। তিনি চান না যে এই ইহুদিটাও জাহান্নামে যায়। এক বালক ইয়াহুদি শিশু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে এই বালকটি অসুস্থ হয়েছে, খুব বেশি অসুস্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, শাহাদাত পাঠ করো। পার্শ্বে তার পিতা, এই ইহুদির বাবা বসা ছিল, সে তার বাবার দিকে তাকালো। বাবা বলল, আতি আবুল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো, কালিমা পড়ে নাও। ইহুদি হলেও সে জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ছেলের কল্যাণকামী, কালিমা পড়তে বলছেন, তিনি আমার ছেলেকে খারাপ কিছু বলছেন না, আমার ছেলের কল্যাণ যেটা
সেটাই বলছে। সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তুমি মেনে নাও, কালিমা পড়লো, জায়গায় মারা গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। বুখারীর বর্ণনা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমার মাধ্যমে এই ইহুদি ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন। তার মন চাইতো না যে একটা মানুষ জাহান্নামমুখী হোক, জাহান্নামে যাক, এজন্য ছুটে গেলেন, দৌড়ে গেলেন এই ইহুদির নিকট। একটু বিলম্ব করলে, দেরি করলে হতে পারে এই ছেলেটা ইহুদি অবস্থায় মারা যেত। একটু আগে যাওয়ার কারণে ছেলেটি জ্বলন্ত আগুন থেকে বেঁচে গেল, চিরসুখী জান্নাতি হয়ে গেল। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত এই দুনিয়াতে ছিলেন, তিনি যেই এলাকায় থাকতেন, যেই শহরে থাকতেন, সেই এলাকাকে, সেই নগরীকে আল্লাহ তাআলা শাস্তি থেকে হেফাজত করতেন। তিনি এত বড় রহমত। এখানে আল্লাহর নবী আছেন, যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে থাকেন এই এলাকাবাসী এত গুনাহ করেছে, এত নাফরমানি করেছে, এখানে শাস্তি নাজিল করতে হবে, যতদিন এই রহমত আছেন, নবী আছেন, শাস্তি আটকা থাকে। তিনি হচ্ছেন শাস্তি প্রুফ, শাস্তি আসবে না। নবী যখন সরে যাবেন তখন শাস্তি আসবে। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যতদিন আপনি তাদের মধ্যে থাকবেন ততদিন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আছেন ততদিন শাস্তি আসবে না। তিনি হচ্ছেন রহমত, উম্মতের জন্য রহমত। তার অবস্থান করাটাই জাতির জন্য রহমত। জাতি শাস্তি ওয়াজিব হয়ে গিয়েছিল, কিন্তু তার কারণে জাতি রহমত প্রাপ্ত হলো, শাস্তি থেকে বেঁচে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত বিশ্বজগতের জন্য কিভাবে সমাজের, জমিনের, দেশের প্রত্যেকটা মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত দ্বারা ধন্য হচ্ছে। সমাজের মধ্যে যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কীভাবে রহমত ছিলেন। সহিহ মুসলিমে এসেছে, আন্নাল আকরা ইবনে হাবিস আবসারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুল হাসান। আকরা বিন হাবিস নামক এক ব্যক্তি, তিনি দেখলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি, ছোটো বাচ্চা, শিশু হাসান রাদিয়াল্লাহু আনহুকে আদর করছেন। বাচ্চাদেরকে আদর করা, রহমত, তাদের প্রতি দয়ালু হওয়া, এটি হচ্ছে নবীর সুন্নত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। বাচ্চাদের প্রতি তার দয়া কেমন ছিল, তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে আদর করছিলেন। তখন ওই আকরা বলল, সে ছিল আরব বড় একটি জাতির নেতা ছিল, সর্দার ছিল। সে বলল যে আমাদের মধ্যে এরকম ছোটো বাচ্চাদেরকে আদর করা এটা দূষণীয় বিষয়। বড় নেতা হবে, লিডার হবে, একটু শক্ত হবে, বামমূর্তি থাকবে, এরকম আদর করা, ছোটো বাচ্চাদেরকে কুলে নেওয়া, এটা কীভাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, ইন্নালি আশারাতান মিনাল ওয়ালাদি মা কাব্বালতু মিনহুম আহাদা। আমার 10টা সন্তান আছে, 10 সন্তানের মধ্যে কোনো এক সন্তানকে আমি কোনোদিন আদর করি নাই। আদর করা, কুলে নেওয়া, স্নেহ, এটা আমাদের পুরুষত্বের খেলাফ, এটা হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহু লা ইয়ারহাম মান লা ইউরহাম। যে মানুষের উপর দয়া করে না, ইন্নাহু মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষের উপর দয়া করে না তার উপরও দয়া করা হবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত ছিলেন। বাচ্চাদের প্রতি তিনি দয়া করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন। বাচ্চাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাদের প্রতি দয়ালু হবেন, আল্লাহ আপনার প্রতি দয়ালু হবেন। আপনার করুণা, আপনার রহমত তাদের প্রতি করবেন, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। বাচ্চাদের প্রতি, শিশুদের প্রতি তার দয়া কেমন ছিল? সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আদখুলু ফিস সালাতি ওয়া আনা উরিদু ইতালাতাহা ফাআসমাউ বুকা আস-সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফি সালাতি মিম্মা আ'লামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনেক সময় আমি ইমামতি শুরু করি, নামাজ শুরু করি, পিছন থেকে আমি ছোটো বাচ্চার কান্না শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি নামাজ পড়ানো শুরু করি, আমার মন চায় নামাজটা একটু লম্বা করতে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলে তার ভালো লাগতো। আর আমরা নামাজ শুরু করলে কত দ্রুত শেষ করা যায় সেই চিন্তা আমরা থাকি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, তার আরিহনা বিহা ইয়া বিলাল, তার দিল প্রশান্ত হয়ে যেত।
তো তিনি চাইতেন নামাজ লম্বা করতে, সালাত একটু দীর্ঘায়িত করতে, কিন্তু তিনি বলেন ফাসমা বুকা আসসাবি, আমি নামাজে শুনি পিছনে এক বাচ্চার আওয়াজ। তিনি কঠিন কর্কশ ছিলেন না, বাচ্চা তার যত কষ্ট হোক, তার মায়ের যত কষ্ট হোক, আমার নামাজ লম্বা করতে হবে না, এমন নয়। তিনি কেমন রাহমাতুল্লিল আলামিন, দয়ালু ছিলেন। তিনি বলেন যে আমি যখন শুনি বাচ্চার আওয়াজ আর নামাজ লম্বা করতে পারি না, আমি ওই বাচ্চার জন্য নামাজটি শুরু করে ফেলি। তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের প্রতি তার দয়া কেমন ছিল, তার রহমত কেমন ছিল। জাহিলদের প্রতি, যারা একটু মূর্খ হয়, কম বুঝে, কম জানে, তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ালু ছিলেন, রাহমাতুল্লিল আলামিন তিনি কেমন ছিলেন। সহিহ মুসলিমে এসেছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক বেদুইন আসলো। যারা বেদুইন হতো তারা শহর থেকে দূরে থাকার কারণে শিষ্টাচার, আদব, সভ্যতা, ইলম এগুলো থেকে তারা একটু মাহরুম হয়, বঞ্চিত হয়। তো এক বেদুইন আসলো, এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ধরলো, এমনভাবে ধরলো যে এই চাদরের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ওই চাদরের দাগ পড়ে গেল। আশেপাশে হযরত ওমরের তো তখন চোখ হয়ে গেছে, লাল হয়ে গেছে এবং তলবারি বের করে ফেলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে ধরে টান মারছে এবং কত বড় কথা বলল, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আতিনি মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে আমাকে দাও, এটা তোমার মালও না, ফালাইসা মালুকা ওয়ালা মালু আবিক, এটা তোমার মালও নয়, তোমার বাবার মালও নয়, আর তোমরা কুরাইশরা অনেক কৃপণ হও। ধরে চোখও শক্ত করে, আর কথা কত বড় বলেছে। এই কথা যদি হযরত আবু বকর, ওমর বা কোনো সাহাবী বলতেন, ঈমান চলে যেত। কিন্তু যেহেতু এই লোকটি বেদুইন ছিল, দূর দেশ থেকে এসেছে, কোনোদিন মসজিদে নববীতে বসে নাই, তালিম শুনে নাই, নবী কি আর সাধারণ লোক কি পার্থক্য জানে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন। আর হযরত ওমরকে বললেন, ফাদাহিকা সুম্মা আমারা লাহু বিআতা, হে ওমর, চোখ লাল করে তলবারি বের করার দরকার নেই, সে কি চাচ্ছে তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাহমাতুল্লিল আলামিন ছিলেন, যেহেতু এই লোকটা জানে না, তার প্রতি কঠিন না হয়ে, কর্কশ না হয়ে তাকে দিয়ে দিলেন। ফলে মানুষ দলে দলে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। তার এই উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম এই ব্যবহার দেখে মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আকৃষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, জাহিল মূর্খদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া কেমন ছিল, তিনি রাহমাতুল্লিল আলামিন কেমন ছিলেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা তালিম করছেন, দ্বীনি কথাবার্তা বলছেন। হঠাৎ এক বেদুইন আসলো, শহর থেকে অনেক দূরে থাকে। মসজিদ কি আর দোকান কি আর তাবু কি আর বাজার কি, এগুলো সে বুঝে না, কারণ তারা মরুভূমিতে থাকে, সেখানে উট, তাবু, এই 2-3 জিনিস ছাড়া তার আর দুনিয়াতে কিছু চিনে না। এখানে আসলো শহরে, হঠাৎ তার বাথরুমের হাজত হলো। তো বাথরুম কোথায় করবে, সে দেখলো এখানে কয়েকজন বসা আছে, এখানে একটা বিল্ডিং আছে, দেখতে খুব সুন্দর। সে ভাবলো যে এখানে আমি আমার হাজতটি সেরে নেই। মসজিদে ঢুকলো, সে তো এটা জানে না এটার মসজিদ, যেহেতু কোনো দিন সে মসজিদে আসে নাই, মদিনায় আসে নাই, শহরে আসে নাই। সে মসজিদের পিছনে এক সাইডে বাথরুম করা শুরু করলো। কামা আরাবিয়্যুন ফাবালা ফিল মসজিদি ফাতানাওয়ালাহুন নাস, সহিহ বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম তো তখন সবাই খুব রাগান্বিত, কত বড় বেয়াদব, মসজিদে ঢুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে বাথরুম করছে, প্রস্রাব করছে। فقال لهم النبي صلى الله عليه وسلم دعوه وهريقوا على بوله سجلا من ماء أو ذنوبا من ماء فإنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين। ধমক দেওয়া যাবে না, ডিস্টার্ব দেওয়া যাবে না, তাকে প্রস্রাব করতে দাও। সুবহানাল্লাহ। এই কথা নিয়ে আজ মেডিকেল সায়েন্স গবেষণা করছে যে কেউ যখন প্রস্রাব করে তাকে এই সময় ডিস্টার্ব দিতে নেই, কারণ এই ডিস্টার্বের কারণে হতে পারে তার স্বাস্থ্যে এমন ক্ষতি হতে পারে যেটা পরবর্তীতে এটার আর কোনো চিকিৎসা হবে না। এই জন্য যত বড় আপনার কোনো সমস্যা হোক বা কোনো কথা তাকে মানে বলার মতো হোক, আপনি অপেক্ষা করেন, তার বাথরুম শেষ হওয়ার পর বলবেন। বাথরুম করার সময় কাউকে ডিস্টার্ব দিতে নেই, এই ফাঁকে কোনো কথা ধমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 বছর আগে এই মেডিকেল সায়েন্স আল্লাহ তাআলা শিখিয়েছে। দাউহু, তাকে ছেড়ে দাও, সে তার প্রস্রাব করুক। ওয়াহরিকু আলা বাউলি সাজিলান মিন মা, বাথরুম শেষ হয়ে গেলে সেখানে এক বালতি পানি তোমরা ঢেলে দিও, সমাধান হয়ে গেল। তারপর
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে বললেন ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে পাঠানো হয়েছে বিশ্ববাসীর জন্য সহজ করতে, কঠিন করতে নয়। মানুষের নিকট সহজ করে ইসলাম উপস্থাপন করো, কঠিন করে শুধু শিরিক বেদাত হারাম করা যাবে না এরকম নয়, করোনা নয়, বরং কত কিছু করা যায় এগুলো মানুষকে শোনাও, সহজ করে উপস্থাপন করো। বেশি কঠিন করলে মানুষ দিন ইসলাম থেকে দূরে চলে যাবে, মানুষকে কাছে আনো। সবার জন্য যারা বিরোধী মতের, যারা বিরোধী দলের, যারা বিরোধী চিন্তার, তাদেরকে কীভাবে কাছে টানা যায়, তাদের সাথে কীরকম পরামর্শ করা যায়, তাদের মতটা কীভাবে নেওয়া যায়, এভাবে মনটা উদার করতে হবে, মনটা বড় করতে হবে, তখন মানুষ কাছে আসবে। ওই বেদুইন যখন দেখলো যে সবাই আমাকে মারতে আসতে চাইছিল, সবাই আমাকে ধমক দিতে চাইলো, কিন্তু এই লোকটা বাধা দিয়েছে, সে তো আর জানে না যে তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে জানতে পারলো যে তার নাম মুহাম্মদ। সে এসে তখন সামনে বলল, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি মুহাম্মাদা ওয়ালা তাগফির মা'ানা আহাদা, হে আল্লাহ আমাকে আর মুহাম্মদকে মাফ করে দাও, আর এই সামনের কাউকে মাফ করিও না। যেহেতু সে বেদুইন ছিল, আকল বুদ্ধি কম, শিক্ষা দীক্ষা নাই, তার ওই যতটুকু জ্ঞান ছিল সে অনুযায়ী সে দোয়া করেছে, হে আল্লাহ এই মুহাম্মদ আমাকে কষ্ট দেয় নাই এবং আমাকে ধমক দেয় নাই এবং ধমক দিতে নিষেধও করেছে, এই জন্য আমাকেও মাফ করে দাও, তাকেও মাফ করে দাও। আর এরা আমাকে ধমক দিতে চেয়েছিল, এরা আমাকে ডিস্টার্ব দিতে চেয়েছিল, তুমি এদের কাউকে মাফ করে দিও না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই বেদুইন এত বড় একটি কাজ করেছে মসজিদের মতো জায়গায়, তারপরেও তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। যেহেতু সে জানে না, সে জেনে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামকে ধ্বংস করার জন্য তলবারি হাতে নেয় নাই, পরিকল্পনা করে ইসলামের বিরুদ্ধে মসজিদ নষ্ট করার জন্য সে আসে নাই, না জেনে সে করেছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে মানুষ যখন দিকবিদিক হয়ে দিকভ্রান্ত হয়ে মানুষ যখন ছুটাছুটি করবে, কোথায় যাবে, কার নিকট মানুষ যাবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সময় আমি যে রাহমাতুল লিল আলামিন আমার রহমত তখন প্রকাশ পাবে। সহিহ মুসলিমে এসেছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীর একটি মকবুল দোয়া রয়েছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই হাদিয়া দিয়েছেন যে হে নবী আপনি এই দোয়াটি করেন উম্মতের জন্য, সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। প্রত্যেক নবী তাদের উম্মতের জন্য দোয়াটি দুনিয়াতেই করে ফেলেছেন, আমি নবী দুনিয়াতে করি নাই, এটা আমি রেখেছি পরকালে কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য শাফাআত করব, সুপারিশ করব এই দোয়াটি যে হে আল্লাহ আমার এই উম্মতকে বাঁচাও। কিয়ামতের দিন মানুষ যখন দিক বিদিক ছুটাছুটি করবে, পেরেশান হবে, ওই সময় আমার এই দোয়া শাফাআতের মাধ্যমে আল্লাহ তাআলা যারাই ওয়াহদাহু লা শারীকা লাহু, শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক করবে না, তারা আমার সুপারিশ দ্বারা ধন্য হবে, জাহান্নাম থেকে বেঁচে তারা জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমত, এই দয়া শুধু মানুষের জন্য ছিল তা নয়, আল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্বজগতের জন্য রহমত। যত পশু পাখি রয়েছে, জীবজন্তু রয়েছে, জানোয়ার রয়েছে, তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন, দয়ালু ছিলেন। আবু দাউদে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে বের হলাম। ফান্তালাকা লিহাজাতিহি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য একটু দূর গেলেন। আমরা সাহাবীরা ফারাআইনা হুম্মারাতান মাআহা ফারাখান, আমরা একটি পাখি দেখলাম, পাখির সাথে পাখির দুই বাচ্চা। ফাআখাযনা ফারাখাইহা, আমরা এই পাখির দুই বাচ্চাকে নিয়ে নিলাম। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই, তিনি একটু হাজতের জন্য গেলেন, আমরা এই ফাঁকে এই দুই বাচ্চাকে আমরা নিয়ে নিলাম। ফাজাআতিল হুম্মারাতু ফাজাআলাত তা'রিশ, মা যখন তার বাচ্চা পায় না কেমন পেরেশান, পাগল হয়ে যায়। পাখি যখন এসে দেখলো তার দুই বাচ্চা নেই, সেখানে ছুটাছুটি করছে, পেরেশান হয়ে তার বাচ্চাকে খোঁজাখুঁজি করছে। রাহমাতুল লিল আলামিন, যিনি শুধু মানুষের জন্য দয়ালু ছিলেন না, বরং পশু পাখির জন্য দয়ালু ছিলেন, তিনি যখন ফিরে আসলেন আর দেখলেন এই পাখি ছোটাছুটি করছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান ফাজাআ হাদিহি বিওয়ালাদিহা রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, এই পাখির বাচ্চাগুলোকে কে লুকিয়ে নিল, দূরে কে সরিয়ে নিল, দ্রুত এই পাখিকে তার বাচ্চাগুলো তার নিকট ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আজ পশু পাখির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কত সংগঠন, কত স্লোগান আমরা শুনি, এগুলো আজকাল আবিষ্কার হচ্ছে,
এবং যে সকল দেশে এই সকল স্লোগান, এই সকল মিছিল, এই সকল কথাবার্তা হয়, এই সকল সংগঠন, ওই সকল দেশে পশু পাখির হক অধিকার আরও বেশি লঙ্ঘন হয়। আজ থেকে শত শত বছর আগে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়েছেন, যেখানে শুধু মানুষের নয় পশু পাখির হক অধিকার আমাদেরকে তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো মুসলমান ওই সকল সংগঠনে গিয়ে স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সকল অধিকার আল কোরআনের মধ্যে এবং সুন্নাহের মধ্যে শত শত বছর আগে ইসলাম সংরক্ষণ করে দিয়েছে। পশু পাখির প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু ছিলেন, শুধু তা নয়, ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, মাছি, মৌমাছি, তারপর পিপিলিকা ইত্যাদি এই সকল ছোটোখাটো যে সকল প্রাণী রয়েছে তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত ছিলেন। আবু দাউদে এসেছে ওরা কারিয়াতান নামলিন কাদ হাররাকনাহা, সাহাবায়ে কেরাম একদিন পিপিলিকার এক এলাকা পুরাটা জ্বালিয়ে দিল। এখানে অনেক পিপিলিকা ছিল, মাঝে মধ্যে পিঁপড়া একটু কী করে ডিস্টার্ব করে, তো সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন তারা কী করলেন, পুরা এই শহরটি, পিপিলিকার এই পুরা এরিয়াটি তারা জ্বালিয়ে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান হাররাকা হাযিহি, এগুলো কে জ্বালিয়ে দিল? কুলনা নাহনু, আমরা বললাম আমরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দ্বারা শুধু আগুনের রব শাস্তি দিবেন, আগুন দ্বারা কাউকে জ্বালানো জায়েজ নয়, কোনো মানুষকে কোনো প্রাণীকে আগুন দ্বারা জ্বালানি জায়েজ নয়। যদি কোনো কাফিরকেও হত্যা করতে হয় সাধারণভাবে হত্যা করতে হয়, কিন্তু জ্বালানো ইসলামে অনুমোদিত নয়। আগুনের যিনি রব শুধু তিনি জাহান্নামে আগুন দ্বারা শাস্তি দিবেন, আগুন দ্বারা কাউকে শাস্তি দেওয়া জ্বালানো জায়েজ নয়। রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের প্রতি, শুধু পশু পাখির প্রতি নয়, বরং যারা নিষ্প্রাণ, প্রাণ নেই, প্রাণহীন যে সকল বস্তু তাদের প্রতি তিনি রহমত ছিলেন। সুবহানাল্লাহ। যেমন এই দেয়াল, ইট, মাইক, চেয়ার, এগুলো কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ, প্রাণহীন, তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না ইমরাআতান মিনাল আনসার এক মহিলা ক্বালাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এই মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা আজআলু লাকা শাইআন তাকউদু আলাইহি ফাইন্না লি গুলামান নাজ্জারান ক্বালা ইন শি'তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে যখন মসজিদ বানানো হয়, প্রাথমিক অবস্থায় টাকা পয়সার সংকট ছিল, তখন একটি খেজুর গাছে এভাবে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন, বসার কোনো জায়গা ছিল না, টাকা পয়সার অভাব ছিল। তো এক আনসারী মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট এক কাঠ মিস্ত্রি আছে, মোটামুটি ভালো কাঠের কাজ করতে পারে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে এরকম কাঠ দিয়ে একটি সুন্দর মিনবর বানিয়ে দিব, আপনি সেখানে বসে বসে আলোচনা করবেন, খুতবা দিবেন, দার্স দিবেন, তালিম দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা, ইন শি'তি, হ্যাঁ তুমি চাইলে এরকম একটি মিনবর, কাঠের একটি সুন্দর মিনবর বানিয়ে দিতে পারো। ফাআমিনাত লাহুল মিনবর বানানো হলো। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআতি ক্বাদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিনবারিল্লাযী সুনিআ, জুমার দিন হলো, মানুষ আসলো, খুতবা শুরু করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওই খেজুর গাছে যে কাণ্ড ছিল সেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। আজ ওই খেজুর গাছকে বাদ দিয়ে তিনি ওই কাঠের এই মিনবরে বসে খুতবা শুরু করবেন। এমন সময় সাহাতিন নাখলা, ওই খেজুর গাছ কান্না করা শুরু করলো। রাহমাতুল লিল আলামিন, এমন দয়ালু ছিলেন, যারা নিষ্প্রাণ, বৃক্ষ, গাছ, তারাও তার দয়া প্রাপ্ত কতটুকু ছিল, তার রহমত দ্বারা কতটুকু ধন্য ছিল, সে এতদিন অনুভূতি তার সেটা সে অনুভব করতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিনের স্পর্শ আমি পাচ্ছি। আজ তিনি একটু দূরে চলে গেলেন, আমি পাচ্ছি না। হাত্তা কাদাত তানশাক, এমন কান্না শুরু করলো গাছটি ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। فنزل النبي صلى الله عليه وسلم حتى أخذها فضمها إليه فجعلت تئن أنين الصبي الذي يسكت حتى استقرت قال بكت على ما كانت تسمع من الذكر। এই গাছটি এত বেশি কান্না করা শুরু করলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কান্না থামানোর জন্য খুতবা বাদ দিয়ে মিনবর থেকে নেমে ওই গাছের নিকট গিয়ে গাছকে তিনি আলিঙ্গন করলেন, গাছকে তিনি বুকে নিলেন, যেরকম ছোটো বাচ্চার কান্না থামানো হয়। হাদিসের মধ্যে এসেছে, আনিনাস সাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, ছোটো বাচ্চার কান্না যেরকম থামানো হয়, বাবা কান্না করো না, কান্না করো না, এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী এই খেজুর গাছকে তিনি তার কান্না এভাবে থামাচ্ছিলেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের কান্না থেমে গেল, তিনি বললেন, এই গাছ কান্না করেছে কারণ এতদিন তাকে স্পর্শ করে করে জিকির হতো, আলোচনা হতো, এখন আমি একটু দূরে চলে গেলাম, এজন্য সে কান্না করছে। সুবহানাল্লাহ।
তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত দয়া সবার জন্য ছিল। প্রাণী, নিষ্প্রাণ, পশু, পাখি, পিপিলিকা সবার জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন। শুধু মুসলমান নয়, কাফির, মুশরিক, বেঈমান তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন ছিলেন। সহিহ বুখারীতে এসেছে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাতু মিন মাসিরাতি 40 ইয়াওমা। যে সকল কাফির মুশরিকদেরকে তাদেরকে নিরাপত্তা দিয়ে মুসলিম রাষ্ট্রে আনা হয়েছে, বর্তমান আধুনিক পরিবেশে যেটাকে ভিসা বলা হয়, ভিসা দিয়ে যখন আপনার দেশে আনলেন, তার মানে আপনি তাকে কী দিবেন? নিরাপত্তা দিবেন। আপনার দেশে এনে যদি আপনি তাকে হত্যা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী বলেন, কিয়ামতের দিন আমি এই মুসলমানের বিরুদ্ধে কাফিরের পক্ষে থাকব, কারণ এই বিশ্বাসঘাতকতা করেছে। আমি দয়ার নবী, আমি ওই কাফিরের প্রতি তখন দয়া করব, কারণ তার সাথে খিয়ানত করা হয়েছে। তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে, তাকে ধোঁকা দিয়ে মুসলিম রাষ্ট্রে এনে এরকম হত্যা করা জায়েজ নয়। যদি কেউ এরকম করে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মুসলিম ব্যক্তি যেরকম খেয়ানত করেছে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাত 40 বছর দূরত্ব থেকে এর ঘ্রাণ পাওয়া যায়, আর এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একদিন, সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিকদের নির্যাতনে তো আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, আপনি একটু বদদুয়া করেন, একটু যেন এরা ধ্বংস হয়। উদউ আলাল মুশরিকিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নী লাম উবআথ লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাহ। আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন কথায় কথায় লানত করার জন্য, কথায় কথায় মানুষকে জালিম বলার জন্য, মানুষকে কাফির, মুশরিক, গুমরাহ এগুলো বলার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। মানুষকে দূরে ঠেলে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। বদদুয়া করে করে মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই, বরং আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছেন কীভাবে দাওয়াত দিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে, পিঠে হাত বুলিয়ে মানুষকে কাছে আনা যায়, এজন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, তাইফ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বের করে দেওয়া হলো, পাথর মেরে মেরে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হলো, তখন পাহাড়ের ফিরিস্তা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফবাসী আপনার সাথে কি নিষ্ঠুর আচরণ করেছে আমি পাহাড়ের ফিরিস্তা সব দেখেছি। আপনি যদি বলেন তাইফের 2 পাহাড়কে তাদের উপর আমি চাপিয়ে দিব, তাদেরকে পিষে ফেলবো, দশিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। রাহমাতুল্লিল আলামিন বললেন, না, আমি এমন চাই না, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বি শাইআ। আমি রহমতের নবী, আমি কাউকে ধ্বংস করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই, বরং আমি চাই তাদেরকে ক্ষমা করে দেই, তাদের বংশধর থেকে এমন ভালো লোক আসতে পারে যাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ। তাদের বংশধর আওলাদের মধ্যে একদল আসতে পারে যারা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর সেটাই হয়েছে। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফ ফাতাহ করতে গেলেন, তাইফবাসী সমানে তীর মারা শুরু করলো। প্রায় 10-12 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর বিশাল বাহিনী নিয়ে গেলেন তাইফ বিজয় করার জন্য, কিন্তু তাইফবাসী সমানে তীর মারলো। তীর মারতে মারতে সাহাবে কেরামদেরকে তাদের অনেক ক্ষতি করে ফেললো। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আহরাকাতনা নিবালু সাকিফ ফাদউল্লাহ আলাইহিম। তিরমিজির বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, এই তাইফবাসী এত বেশি তীর মারছে, বদদুয়া করেন এরা যেন ধ্বংস হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন। সাহাবে কেরাম বুঝলেন এই তো তাইফবাসী শেষ, হাত উঠে গেছে। তিনি বললেন, আল্লাহুম্মা হদি সাকিফা, হে আল্লাহ, তাইফবাসী সাকিফ এই বংশকে আপনি হিদায়াত করুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লাআন বলেন নাই, আল্লাহুম্মা হলিক বলেন, হে আল্লাহ হালাক করেন, ধ্বংস করেন, লানত না, বলেছেন আল্লাহুম্মা হদি, হে আল্লাহ তাদেরকে আপনি হিদায়াত করুন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, তুফাইল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তুফাইল, যাও তোমার কওম দাউসকে দাওয়াত দাও। অনেকদিন হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু তার কবিলার লোক, গোষ্ঠীর লোক দাউস পরিবারকে দাওয়াত দিলেন, কিন্তু একজনও ইসলাম কবুল করে নাই। তিনি খুব বিরক্ত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না দাউসান কাদ আসাত ওয়া আবাদ ফাদউল্লাহ আলাইহা। দাউস, আমি তাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, এই বংশের একজন ইসলাম গ্রহণ করে না, এরা এত জালিম, এত শক্ত, এরা আপনি বদদুয়া করেন, এদের দ্বারা হবে না। এই সকল কথা কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি, এটা মারাত্মক কথা, এটা বলা যাবে না, এর দ্বারা হবে না, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করবে না, এ কখনো নামাজি হবে না। হতে পারে কোন এক সময় আপনি বেনামাজি হবেন, সে নামাজি হয়ে যাবে। আপনি মসজিদ ত্যাগ করবেন, সে মসজিদমুখী হয়ে যাবে, কারণ সব দিল কার হাতে? আল্লাহ দিল চেঞ্জ করে ফেলতে পারেন, তার দিল নরম করে আপনার দিল শক্ত করে ফেলতে পারেন, তাকে
দ্বিমুখী করে, আপনাকে বিমুখ করে ফেলতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, ফাযান্নান নাসু আন্নাহু ইয়াদউ আলাইহিম, মানুষ মনে করলো তিনি এখন বদদুয়া করবেন, কিন্তু তিনি বললেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, হে আল্লাহ দাউসকে হিদায়াত করে তাদেরকে আমার নিকট নিয়ে আসেন। সত্যি সত্যি কিছুদিন যেতে না যেতে পুরা দাউস পরিবার সবাই ইসলাম গ্রহণ করলো। যে দাউস পরিবারের একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যদি তিনি বদদুয়া করতেন আবু হুরায়রা আসতেন না, কিন্তু আবু হুরায়রা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল, হাদিস সবচেয়ে বেশি তিনি বর্ণনা করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আল্লাহ তাআলা বলার পর পরের আয়াতে আল্লাহ তাআলা তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, যে প্রকৃত রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা বিশ্ববাসীর জন্য তিনি রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। এই রহমতটি অর্জন করার প্রকৃত রূপ হচ্ছে তাওহীদকে বরণ করা এবং শিরককে বর্জন করা। তাওহীদকে বরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ দিয়ে পাঠানো হয়েছে। এই তাওহীদকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রহমত করে পাঠানো হয়েছে এটা আমরা গ্রহণ করতে পারলাম। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তাওহীদকে গ্রহণ করতে পারল না, তারা এই রহমত থেকে, প্রকৃত রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। এজন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের পরপরে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করছেন, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এই রহমত প্রাপ্ত যদি আমরা হতে হই, আমরা যদি পেতে চাই, তাহলে তাকে যে তাওহীদের দাওয়াত দিয়ে শুধু আল্লাহর ইবাদত করা, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, এই দাওয়াতটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা সেই রহমত প্রাপ্ত হতে পারব। তাই রাহমাতুল লিল আলামিন এই বিষয়টি বলার পর পরের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। হে নবী, আপনি বলুন, ইন্নামা ইউহা ইলাই, আমার প্রতি যত ওহী করা হয়েছে, সূরাতুল ফাতিহা বাকারা থেকে নাস পর্যন্ত যত ওহী, এই সব ওয়াহির সারাংশ হচ্ছে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের রব, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, সত্য মাবুদ হচ্ছেন একমাত্র একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি তাহলে তার সামনে আত্মসমর্পণ করবে, আনুগত্য করবে, সেটা মেনে নিবে? আল্লাহ তাআলা যে এক একক, এটা বোঝানোর জন্যই 30 পারা কোরআন, এটা বোঝানোর জন্য যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এই তাওহীদকে বোঝানোর জন্য বাকারা থেকে ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ তাআলা অনেক ঘটনা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা, আদের ঘটনা, সামুদের ঘটনা, মূসা আলাইহিস সালাম ও ফিরআউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের ঘটনা। এই সবগুলো হচ্ছে যারা তাওহীদকে মেনেছে তাদের পরিণতি কী হয়েছে, যারা আল্লাহর তাওহীদকে না মেনে শিরকে নিমজ্জিত ছিল তাদের কী শাস্তি হয়েছে, এই বিষয়গুলো বোঝানোর জন্য অনেক আমসাল, এক্সাম্পল, দৃষ্টান্ত, উপমা, উদাহরণ আল্লাহ উল্লেখ করেছেন এই 30 পারা কোরআনে তাওহীদকে বোঝানোর জন্য। অতএব রাহমাতুল লিল আলামিন তার মূল দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আল্লাহ তাআলা এক একক, এককভাবে তিনি যাকে ইচ্ছা তার গুনাহ মাফ করেন, এককভাবে তিনি যাকে চান তাকে পাকড়াও করেন। কেউ আল্লাহকে জিজ্ঞাসা করতে পারে না, হে আল্লাহ আপনি এই ব্যক্তিকে মাফ করে দিলেন, এই ব্যক্তিকে পাকড়াও করলেন কেন? এই কেন প্রশ্ন করার পৃথিবীতে কেউ নেই। তিনি হচ্ছেন আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এক এককভাবে সিদ্ধান্ত নেন, ফায়সালা এবং সিদ্ধান্ত নেওয়ার একক ইখতিয়ার তার রয়েছে, পাল্টা আপত্তি করার, প্রশ্ন করার পৃথিবীতে কেউ নেই। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন, যাকে চান আল্লাহ তাআলা মাফ করে দেন, যাকে চান আল্লাহ পাকড়াও করেন, শাস্তি দেন। ওয়া ইউফাররিজু কারবা, এককভাবে তিনি ওয়াহিদ আল আহাদ, এককভাবে তিনি যার সমস্যা তিনি চান সহজ করে দেন, যার সমস্যা তিনি চান কঠিন করে ফেলেন। তিনি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা তিনি তাকে জীবিত করেন, জীবন দান করেন, যাকে ইচ্ছা জীবিত ব্যক্তিকে তিনি বা জীবিত প্রাণীকে তিনি মৌত দান করেন, মরণ দান করেন, মৃত্যু দান করেন।
সবাই আল্লাহর নিকট চাচ্ছে, ফরিয়াদ করছে। ইখতিয়ার তার, আল ওয়াহিদ। কার দোয়া কবুল করবেন, কার দোয়া প্রত্যাখ্যান করবেন, কার ফরিয়াদ মঞ্জুর এবং অ্যাকসেপ্ট করবেন, আর কার ফরিয়াদ তিনি গ্রহণ করবেন না, ইখতিয়ার শুধু তার। অনেক অসুস্থ, কোন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবেন আর কার রোগ ব্যাধি বাড়িয়ে দিবেন, ইখতিয়ার শুধু কার? এজন্য তিনি হচ্ছেন ওয়াহিদ। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা এককভাবে তিনি এই পৃথিবী পরিচালনা করেন। তুতিল মুলকা মান তাশা, যাকে তিনি চান রাজত্বের গদিতে তিনি বসিয়ে দেন। সুবহানাল্লাহ। নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত ছিল, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেন। আবার সম্মানের আসনে ছিল, 9 বছরের রাজা 10 বছরের সাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে লাঞ্ছিত করে ফেলেন, অপমানিত করে ফেলেন, হিরো থেকে জিরো বানিয়ে ফেলেন, আবার জিরো থেকে হিরো বানিয়ে ফেলেন। ওয়াহিদ, এককভাবে তিনি সিদ্ধান্ত নেন। সানি, কোনো দ্বিতীয় নেই, সালিস কোনো তৃতীয় নেই, রাবে কোনো চতুর্থ নেই আল্লাহর সাথে। এই ইখতিয়ারে সেও কোনো একটি কথা বলবে, বা সেও এখানে কোনো একটি আপত্তি জানাবে, বা সেও এখানে কোনো একটি মত প্রদান করবে। এই ইখতিয়ার কারণেই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কোন ফকিরকে আল্লাহ তাআলা ধনী বানাবেন, আবার কোন ধনীকে আল্লাহ তাআলা পথের ফকির বানাবেন, কোন মূর্খকে আল্লাহ তাআলা, কোন জাহিল ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত আলিম স্কলার বানাবেন, আবার বিশ্ববিখ্যাত জ্ঞানী হওয়ার পর আল্লাহ তাআলা তার ব্রেন নষ্ট করে, মস্তিষ্ক নষ্ট করে আল্লাহ তাআলা বিছানাবন্দি বানিয়ে তার সব জানা বিষয়গুলো তাকে অজানা করে জাহিল বানিয়ে দিবেন। এইসব ইখতিয়ার শুধু আল্লাহ তাআলার। কত পথভ্রষ্টকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রাপ্ত করেন, আবার কত মানুষ সঠিক পথে ছিল, নামাজি ছিল, ভালো ছিল, নেককার ছিল, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট বানিয়ে ফেলেন। এইসব বিষয়ে ইখতিয়ার শুধু আল্লাহ তাআলার। আল্লাহর সাথে অন্য কোনো মূর্তি নেই, কোনো পাথর নেই, কোনো নবী রাসূল ইমাম শহীদ নেই, অন্য দ্বিতীয় কোনো ইখতিয়ার, কোনো সিদ্ধান্তকারী নেই। পৃথিবীতে একক শুধু আল্লাহ তাআলাই হচ্ছেন রব, তিনিই হচ্ছেন ইলাহ, তিনিই হচ্ছেন মাবুদ। তাই ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি জেলখানায় ছিলেন, তার সাথে এই কারাগারে 2 জন বন্দী হয়েছিল, তিনি তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। ইরশাদ করেছেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাসঙ্গীদ্বয়, বলো তো দেখি, আরবাবুম মুতাফাররিকুন, অনেক রব, বিচ্ছিন্ন রব, এটা উত্তম না আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, পরাক্রমশালী এক রব উত্তম? কোনটা উত্তম? একক একজন রব, একজন ইলাহ হওয়াটা উত্তম। পৃথিবীতে শুধু একজন রব, তার সব হুকুম আমরা মেনে শেষ করতে পারি না। যদি 2 জন হন তাহলে নির্দেশ হয়ে যাবে দ্বিগুণ, 3 জন হলে আদেশ হয়ে যাবে 3 গুণ, 100 হলে 100 গুণ, 500 হলে 500 গুণ। একজনের সব হুকুম মেনে শেষ করতে পারি না। বেশি হলে আমরা আরও বিপদে পড়ব না সহজ হবে? কোনটা? বিপদে পড়ব, কঠিন হবে। এজন্য আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, রব যদি একজন হন, এককভাবে তিনি সিদ্ধান্ত নেবেন। শুধু একজনের নিকট ফরিয়াদ করব, অসুস্থ হয়েছি, সুস্থ বানাও, বিপদগ্রস্ত হয়েছি, বিপদ মুক্ত করো, একজনই ভালো। আর যদি 2 জন হন, 5 জন হন, আমি পথভ্রান্ত হয়ে যাব, দিকভ্রান্ত হয়ে যাব। কার নিকট চাইব? কে সিদ্ধান্তকারী? আমি সঠিক পথ প্রাপ্ত না হয়ে, আমি পেরেশান মুক্ত না হয়ে আমার পেরেশান আরও বেশি বাড়বে। তাই হে নবী, আপনি আরহামুর রাহিমিন, রাহমাতুল লিল আলামিন হিসাবে গোটা বিশ্ববাসীকে আপনার দাওয়াতের মূল সারাংশটি জানিয়ে দেন, যে আমার দাওয়াতের মূল সারাংশ হচ্ছে যে শুধু আল্লাহর ইবাদত করো, ওয়াহদাহু লা শারীকা লাহু। قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون। আল্লাহ হচ্ছেন একক, একজনই মাবুদ। এটি আজ মানুষ মানুক বা না মানুক, কিয়ামতের দিন সবাই মানবে।
আল হাকিম এসেছে হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد بين يدي الساعة যখন কিয়ামত সংগঠিত হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, এলান করবে, ঘোষণা করবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আতাতকুমুস সাআ, কিয়ামত এখন হাজির হয়েছে, কিয়ামত এখন সংগঠিত হয়েছে। ফায়াসমাউহাল আহইয়া ওয়াল আমওয়াত, তখন যারা জীবিত যারা মৃত সবাই এই আওয়াজ শুনবে, ধ্বনি শুনবে। ওয়ায়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া ফায়ুনাদি লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কিয়ামতের সময় আল্লাহ তাআলা তার আরশ থেকে প্রথম আসমানে নাজিল হয়ে কিয়ামতের ময়দানে এই যে অসংখ্য অগণিত মানুষ সমবেত হয়েছে, একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলবেন, আজ রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম, আজ ক্ষমতা কার, বাদশাহী কার? আল্লাহ নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব হচ্ছে এককভাবে পরাক্রমশালী আল্লাহ তাআলার। দুনিয়াতে আল্লাহকে মানুক বা না মানুক, ওই সময় সবার মস্তক অবনত হবে, সবাই এটা মেনে নিবে, আমার ক্ষমতা উদাও হয়ে গেছে, আমার সব শক্তি শেষ হয়ে গেছে, আমার টাকা পয়সা, আমার দাপট, আমার অর্থকড়ি, আমার তর্জনীর হেলানিতে পুরা দেশ উঠবস করত, এখন সব শেষ হয়ে গেল। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এখন মুলুকিয়াত, বাদশাহী, ক্ষমতা, রুবুবিয়াত, উলুহিয়াত একমাত্র কার? আল্লাহ তাআলা। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিষয়টা তারা স্পষ্ট করেছেন যে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ হচ্ছেন একক আল্লাহ তাআলা, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য মাবুদ নেই। তিনি হচ্ছেন রহমান রাহিম, পরম করুণাময়, নিহায়ত মেহেরবান, তিনি হচ্ছেন তোমাদের রব। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি যে কয়েকটা জিকির করতেন তার ওয়াজিফা সমূহের মধ্যে অন্যতম একটি ওয়াজিফা ছিল। সহিহ বুখারীতে এসেছে, হযরত মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন ইযা সাল্লামা, প্রত্যেক সালাত শেষ করার পর, সালাম ফিরানোর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টা জিকির করতেন এর মধ্যে একটা জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই দোয়াটি তিনি প্রত্যেক নামাজের পর পড়তেন, কারণ এখানে আল্লাহ যে একক এটা স্পষ্টভাবে বলা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। এটা বুঝে শুনে পড়ার জিনিস, শুধু মুখস্থ মুখ দিয়ে বলার জিনিস নয়, অন্তর দিয়ে পড়া, বুঝে শুনে পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, শরীক নেই, লাহুল মুলক, রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বিশ্ববাসী যদি আপনি যে বিশ্ববাসীর জন্য রহমত, এই রহমত দ্বারা তারা ধন্য তখন হবে যদি তারা আপনাকে যে দাওয়াত দিয়ে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছে, এই তাওহীদের দাওয়াত যদি তারা গ্রহণ করে, আর যদি তারা মুখ ফিরিয়ে এনে আপনি জানিয়ে দেন, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে জানানো যে আল্লাহ হচ্ছেন একক। জানানোর পরে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমার দায়িত্ব শেষ। এখন যে কোনো সময় শাস্তি আসতে পারে, তখন আর আল্লাহ যে রহমত, আল্লাহ যে তোমাদের উপর রহম করেন, তিনি যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আর আমাকে যে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তখন এই রহমত তোমরা আর প্রাপ্ত হবে না। আমার তাওহীদের দাওয়াত গ্রহণ না করার কারণে রহমত নয়, বরং তোমরা শাস্তি প্রাপ্ত হবে। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া, যদি এই দাওয়াত তোমাদের নিকট পৌঁছার পরও তোমরা মুখ ফিরিয়ে চলে যাও, শুধু আল্লাহকে রব হিসাবে না মানো, তাহলে শুনো, আমি তোমাদেরকে জানানোর মাধ্যমে এখন জ্ঞানের দিক দিয়ে আমি এবং তোমরা সমান হয়ে গেলাম। আল্লাহ আমাকে জানিয়েছেন যে আল্লাহ হচ্ছেন একক, আর আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আযানতুকুম আলা সাওয়া, আ'লামতুকুম আলা সাওয়া, সবার জ্ঞান এখন সমান হয়ে গেল। এখন তোমাদেরকে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। জানার পরও যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, দাওয়াত গ্রহণ না করার কারণে যে কোনো সময় আযাব, শাস্তি আসতে পারে। এই আয়াতের আরেক অর্থ হচ্ছে আযানতুকুম আলা সাওয়া
অর্থাৎ আমি তোমাদের শত্রু হয়ে গেলাম, তোমরা আমার শত্রু হয়ে গেলে, কারণ আমি আল্লাহকে মানছি আর তোমরা আল্লাহকে মানছ না। আর হক বাতিল সমান হতে পারে না। আমাদের আপুসের মধ্যে প্রকাশ্য যুদ্ধ চলবে, দ্বন্দ্ব চলবে, সংঘর্ষ চলবে। যারা আল্লাহকে মানে আর যারা আল্লাহকে মানে না, এই দুই দল সমান হতে পারে না। এই বিষয়টি আল্লাহ তাআলা বোঝাতে চান। আমার নবী যেমন রাহমাতুল আলামিন, তেমনি একই সময় যারা আল্লাহকে মানে না তাদের প্রতি তিনি অত্যন্ত কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমতের দরিয়া ছিলেন, আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিলেন। বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খান্দকে গিয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন, হাত উত্তোলন করেছেন এবং হকের পতাকা তিনি পতপত করে উড়িয়েছেন। তিনি যেমন ঈমানদারদের প্রতি দরদি ছিলেন, কাফির মুশরিকদের প্রতি তিনি শক্ত ছিলেন। আযানতুকুম আলা সাওয়া। এবং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে। সাহাবায়ে কেরাম ঈমানদারদের প্রতি নরম, কাফিরদের প্রতি তারা হচ্ছে গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যারা আমার নবীর সাথী সঙ্গী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, আশিদ্দাউ আলাল কুফফার, তারা ওই কাফিরদের প্রতি রাহমাতুল লিল আলামিন নয়, কাফিরদের প্রতি রহমদিল নয়, বরং সেখানে তারা শক্ত, সেখানে তারা কঠোর। রুহামাউ বাইনাহুম, ঈমানদারদের প্রতি তারা নরম, তাদের দিলটি রহম দিল থাকে, তারা বিনয়ী হয়, তারা নরম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, যখনই সত্যের বিষয় সামনে আসত, সত্য বাতিলের দ্বন্দ্ব সামনে আসত, তখন তিনি সত্যের বিষয়ে শক্ত থাকতেন, কোনো ছাড় দিতেন না, সমঝোতা আপোষের দিকে তিনি যেতেন না। যখন তিনি দেখতেন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হচ্ছে, তখন তিনি আর নরম থাকতেন না, শক্ত হয়ে যেতেন, আওয়াজ বড় হয়ে যেত, চেহারা মুবারকের রং চেঞ্জ হয়ে যেত। বুখারী মুসলিম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়ামান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি কাত ইল্লা আন তুনতাহাকা হুরুমাতুল্লাহ ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য বদলা নেন নাই, প্রতিশোধ নেন নাই, রাগ করেন নাই। হ্যাঁ, আল্লাহর কোনো হুকুম যদি লঙ্ঘন হয়, প্রকাশ্যে কেউ আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, কোরআন নিয়ে মস্কারি করছে, তখন আর নবী নরম, তখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সহজ থাকতেন না, বরং তখন তিনি কঠোর হয়ে যেতেন। চেহারা মোবারক লাল হয়ে যেত, বর্ণ তার চেঞ্জ হয়ে যেত, তিনি তখন গরম হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে নবীওয়ালা তরিকা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সবসময় নরম নয়, আবার সবসময় গরমও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রাহমাতুল লিল আলামিন, কিন্তু যখন ইসলামের কোনো একটি বিষয় সামনে আসতো, কাফির মুশরিকরা ইসলামকে খতম করার জন্য এগিয়ে এসেছে, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, কোরআন নিয়ে ব্যঙ্গ করছে, তখন আর মাথায় হাত বুলানো চলবে না, তখন আর পিঠে হাত বুলানো চলবে না, তখন শক্ত হতে হবে, তখন গরম হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ নিতেন না, কেউ তাকে কষ্ট দিয়ে তিনি মাফ করে দিতেন। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন। কিন্তু হ্যাঁ, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনকে নিয়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তি হিসাবে নয়, বরং নবী রাসূল হিসাবে যদি কেউ তাকে গালি দিত, নবী হিসাবে তাকে আঘাত দেওয়ার কারণে, ব্যক্তি হিসাবে নয়, তখন তিনি কাউকে চিনতেন না। আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য তখন তিনি খুব রাগ করতেন, গুসা করতেন। যেমন বুখারী মুসলিমে এসেছে, মক্কাতুল মুকাররমায় কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করেছে। মক্কার লোকজন তারা চিন্তা করলো, ইসলামের বিধান হচ্ছে চুরি করলে হাত কেটে দিতে হয়, চুরি করলে। এই সম্ভ্রান্ত সম্মানিত পাওয়ারফুল এক দলের মাখজুমি পরিবারের এই মহিলা চুরি করেছে, তার হাত যদি কাটা হয় সমাজে আমাদের নাক কাটা যাবে, আমাদের সম্মান মাটির সাথে মিশে যাবে, আমরা হচ্ছি শক্তিশালী এক দল, এক গোষ্ঠী পরিবার, আমাদের এক মহিলার হাত কাটা হবে। তখন তারা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কেউ সুপারিশ করুক যে এই মহিলাকে ছেড়ে দেওয়া হোক।
পরামর্শ করার পর সিদ্ধান্ত হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় উসামা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করুক যে এই মাখজুমি পরিবারের মহিলাকে ছেড়ে দেওয়া হোক। হযরত উসামা রাদিয়াল্লাহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার হাত কাটা হলেও এই মহিলাটি যেহেতু সম্মানিত, সম্ভ্রান্ত, উঁচু পরিবারের, তাকে ছেড়ে দেওয়া হোক। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের বর্ণনা, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, অত্যন্ত নরম দিলের ছিলেন। এই অবস্থায় তার চেহারা মুবারক এর রং চেঞ্জ হয়ে গেছে। তিনি খুব রাগ করলেন যে আল্লাহর বিধান লঙ্ঘন করা হবে। আল্লাহ বলেছেন হাত কাটতে, এখানে আমি নবীও ইন্টারফেয়ার করতে পারবো না, আমি নবীও এই বিধান রহিত করতে পারবো না। এই মখজুমি পরিবারের এই মহিলা কেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করে, আল্লাহর কসম করে বলছি আমি এখানে তার হাত কেটে দিব। আমি এখানে এটা দেখব না যে সে কার কন্যা কার মেয়ে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও রাহমাতুল লিল আলামিন ছিলেন, কিন্তু এই অবস্থায় তিনি রাগ করেছেন যে আল্লাহর বিধান রহিত করা হবে, আল্লাহর বিধান বাদ দেওয়া হবে, আল্লাহর বিধান জবাই করা হবে না। এটা হতে পারে না, বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। আর অতীতে ইদা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। হে উসামা, এই মখজুমি পরিবারের মহিলাকে ছেড়ে দিতে তুমি বলছো? অতীতকালে এটাই হয়েছিল, সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের যখন কেউ চুরি করত, ডাকাতি করত, হত্যা খুন খারাপি লুণ্ঠন করত, সম্মানিত পরিবারের হলে, সরকারি দলের হলে তাকে ছেড়ে দেওয়া হতো। আর যদি গরিব মিসকিন হতো, যার পক্ষে কোনো দল নেই, কোনো পার্টি নেই, কোনো কর্মী বাহিনী নেই, যত আইন সব এই গরিবের উপর বাস্তবায়ন করা হতো। এই জন্যই অতীতকালের যারা ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে। আমি নবী এটা করতে পারি না, যেই চুরি করবে তার হাত কাটা হবে, সে কোন পরিবারের কোন দলের এটা দেখা হবে না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও রাহমাতুল লিল আলামিন ছিলেন, নরম দিলের ছিলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে তিনি গরম ছিলেন। যখন আল্লাহর বিধান লঙ্ঘন হতো তখন তিনি প্রয়োজনে তলবারকে হাতে নিতেন, জিহাদ করতেন, লড়াই করতেন। এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া। হে নবী, তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, আপনি বলুন আমি নবী রহমত লিল আলামিন হতে পারি, কিন্তু আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ না করো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমি এবং তোমরা তখন সমান হয়ে যাব। অর্থাৎ এখন তোমাদের বিরুদ্ধে জিহাদের জন্য আমি প্রস্তুতি নিব, আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে যাব, কিন্তু আমার দাওয়াত কবুল না করলে তোমাদের উপর শাস্তি আসবে। শাস্তি কখন আসবে এটা আমি জানি না, কারণ আমার দায়িত্ব তোমাদেরকে দাওয়াত দেয়া, আমার দায়িত্ব তোমাদেরকে শাস্তি দেয়া নয়, লাঠি চার্জ করা নয়। আমি দারোগা হিসাবে তোমাদের নিকট আসিনি, তোমাদেরকে বাধ্য করে ইসলাম কবুল করাতে আমি আসিনি। আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, সতর্ক করুন, দাওয়াত দিয়ে যান। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হচ্ছেন সতর্ককারী, আপনার কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি চার্জ করে বাধ্য করা এটা আপনার দায়িত্ব নয়। অতএব আপনি তাদেরকে বলুন আমার দাওয়াত কবুল না করলে শাস্তি আসবে, কিন্তু শাস্তি কখন আসবে, দিন তারিখ সময় নির্ধারণ করে দেয়, এটি আমি নবীর দায়িত্ব নয়, এটি দায়িত্ব কার? ওয়াইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন। তাই পরের অংশে আল্লাহ বলছেন, হে নবী এটাও তাদেরকে জানিয়ে দেন, ওয়াইন আদরি আইলা আদরি, আমি জানি না, আকারিবুন কাছে, আম বাঈদুন না দূরে, মা তুআদুন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আমার দাওয়াত কবুল না করলে শাস্তি আসবে, শাস্তিটি কাছে না দূরে আমি জানি না। এটা 5 বছর পর হতে পারে, 15 বা 16, 17 বছর পরে হতে পারে, আবার 950 বছর পরে হতে পারে, আবার একদিন পরে হতে পারে। শাস্তি কখন আসবে, পতন কখন হবে, ধ্বংস কখন হবে, এটা আমি জানি না। আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে দাওয়াত দিয়ে যাওয়া। তোমরা তাড়াহুড়া করো না, হে মুহাম্মদ আমরা তো তোমার কথা মানছি না, শাস্তি কোথায়, পারলে শাস্তি এনে দেখাও। এরকম তাড়াহুড়া তোমরা করলে আল্লাহ যে দ্রুত শাস্তি দিয়ে যাবেন, বিষয়টা এমন নয়। শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলার। মা তুআদুন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যে জিনিস থেকে সাবধান করা হচ্ছে, এটা যে কোনো সময় চলে আসতে পারে, কিন্তু এটা কাছে না দূরে আমি জানি না। তোমাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হচ্ছে মা তুআদুন, জিনিসটা কি? এক তাফসীর হচ্ছে আমার কথা না মানলে শাস্তি আসা,
এ প্রতিশ্রুতি। আরেক তাফসীর হচ্ছে মা তু আদুন, তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে অর্থাৎ কিয়ামত। কিয়ামত কোন সময় আসবে আমি জানি না। আরেক তাফসীর হচ্ছে আমার কথা যে তোমরা মানছো না, যে কোনো সময় লড়াইয়ের জিহাদের ঘোষণা আসতে পারে, এটা কখন আমি জানি না। এভাবে বিভিন্ন তাফসীর এসেছে। সব তাফসীরের সারাংশ হচ্ছে আমার দাওয়াত কবুল না করার কারণে যে কোনো সময় আল্লাহ শাস্তি আসতে পারে, বা কিয়ামত সংগঠিত হয়ে কিয়ামতের দিন শাস্তি আসতে পারে। এই সময়টি আসবেই নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত। অতএব সময় নিয়ে চিন্তা না করে সৎ কাজ করা, নেক কাজ করা, সেই চিন্তা করো। কিভাবে ওই সময়টা আসলে আমি বাঁচতে পারি সেই ফিকির করো। কারণ যখন ওই সময়টা আসবে, শাস্তির মুখোমুখি যখন তোমরা হয়ে যাবে, তখন আল্লাহর সামনে কোনো গুজামিল দিয়ে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন 20, 30, 50, 60, 70 বছর, ওই সময় আমার কথা কেন মানোনি, আল্লাহর সামনে জবাব দিতে হবে। তখন অসুস্থ ছিলাম, মাথা ব্যথা ছিল, আমি আরবি পড়তে পারি না, আমি মাহফিল বসতে পারি না ব্যস্ততার কারণে, এই ধরনের একটি বুঝ দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে না। কেন দিন মানলে না, এটি আল্লাহকে ভালো করে বুঝাতে হবে। এবং আল্লাহ তাআলা মানুষের মতো এরকম একটি মোটামুটি বুঝ দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না। কারণ আল্লাহ তাআলা গোপনের কথাও জানেন, প্রকাশ্য কথাও জানেন, গোপন থেকে গোপন কথাও জানেন। তাই পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। আমি তোমাদেরকে তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছি, মেনে নাও। না মানলে যে কোনো সময় শাস্তি আসবে। শাস্তি যখন আসবে তখন আল্লাহর সামনে কী জবাব দেবে চিন্তা করো। কারণ আল্লাহ তাআলা ইয়ালামুল জাহরা মিনাল কাউল, তোমরা যে সকল কথা বলছো, কাজ করছো প্রকাশ্যে, এগুলো আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা তাকতুমুন, আর গোপনে তোমরা যা করো, যাবতীয় কুফরি, বিরোধিতাপূর্ণ কথা, ষড়যন্ত্র, সবই আল্লাহ তাআলা জানেন, চাই তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক। কারণ আল্লাহ তাআলা গায়বের খবর জানেন। আল্লাহ কিসের খবর জানেন? গায়বের। মানুষের নিকট আপনি একটি কথা বলে বেঁচে যেতে পারেন, কারণ এই মানুষটা তো গায়ব জানে না। কিন্তু আল্লাহর সামনে আপনি কিভাবে বাঁচবেন? কারণ আল্লাহ তাআলা সব জানেন। জানা সত্ত্বেও ডানে বামে দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রেখেছেন, যারা সব কিছু লিখছেন। আবার জমিনও সাক্ষী দিবে। জমিন হচ্ছে নীরব সাক্ষী, সব দেখছে। কিয়ামতের দিন কথা বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলে দিবে, কথা বলবে যে আপনি তার উপরে কি করেছেন, ভালো কাজ না খারাপ কাজ, সব বলে দিবে। অতএব ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউল ওয়া ইয়ালামু মা তাকতুমুন, তোমরা গোপনে কি করছো, প্রকাশ্যে কি করছো, সব আল্লাহ তাআলা জানেন। শুধু গোপন এবং প্রকাশ্য জানেন তা নয়, গোপন থেকে গোপন কথাও জানেন। সুবহানাল্লাহ। ওয়া ইন তাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ইয়ালামুস সির, গোপন কথা জানেন, ওয়া আখফা, গোপন থেকে গোপন। গোপন কথা বুঝলাম, গোপন থেকে গোপন কোনটা? একটা হচ্ছে প্রকাশ্যে, যেমন এই যে আমি কথা বলছি, এটা প্রকাশ্যে সবার জন্য। আরেকটা হচ্ছে গোপনে, আমি মসজিদে ইমাম সাহেবকে একটা কথা বললাম যাতে করে আপনারা না শুনেন। আর আরেকটা হচ্ছে গোপন থেকে গোপন, যেটা আমি কাউকে বলি নাই, আমার ব্রেনে একটি কথা আসছিল বলবো, পরে চিন্তা করলাম না বলে আবার কোন সমস্যায় পড়ি, আবার কথাটি আমার ভিতরে নিয়ে নিলাম। আল্লাহ বলেন এটাও আল্লাহ জানেন। মনের কথা মাথায় আসছিল বলি, আবার এটা আমি বললাম না। আল্লাহ বলেন প্রকাশ্য কথাও জানি, গোপনটা যেটা আপনি কানাঘুষা করলেন সেটাও জানেন। ও আখফা, গোপন থেকে গোপন। এমনকি তাফসিরে এটাও এসেছে, ও আখফার তাফসিরে, যে এমন কথা যেটা আপনার মাথায় এসেছিল পরে আপনি ভুলে গেলেন, আপনি বললেন ভাই মাথায় একটা কথা আসছিল, আবার আমি ভুলে গেলাম। আপনি ভুলে গেছেন কিন্তু আল্লাহ জানেন। সেই আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, যিনি প্রকাশ্য কথাও জানেন, গোপন জানেন, গোপন থেকে গোপন। আপনিও ভুলে গেছেন কিন্তু আল্লাহ ভুলেন নাই, সব হিসাব তার নিকট দিতে হবে। তার সামনে একদিন দাঁড়িয়ে যদি আল্লাহর এই নবীর পক্ষ থেকে যে দাওয়াত দেওয়া হচ্ছে, তাওহীদের দাওয়াত, আল্লাহর ইবাদতের দাওয়াত না মানি, তাহলে সেই শাস্তির মুখোমুখি হতে হবে। এত সত্ত্বেও শাস্তি আসছে না কেন? কাফির মুশরিকরা এত বিরোধিতা করার পর, নবীর দাওয়াত কবুল না করার পর শাস্তি আসে না কেন? আজ আমরা দেখি অনেকে সুদ নিয়েই যাচ্ছে, ঘুষ নিয়েই যাচ্ছে, মানুষের হক মারছে, মানুষের জায়গা জমি দখল করছে, দোকানঘাট সেখানে গিয়ে ছাদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মানুষের জীবনটা একবার অতিষ্ঠ করে ফেলছে। আপনি যত বুঝান বুঝে না, তার উপর শাস্তিও আসে না। এটা কেন? এই জবাবটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনি দাওয়াত দিবেন,
দাওয়াত কবুল করতে পারে, আবার নাও করতে পারে। কবুল করলো না, আবার মুশকারি করে, ভাই আপনি যে বলেন কোরআন না মানলে শাস্তি, শাস্তি কোথায়? আমি তো দেখি আমি যত আপনার কথা মানি না, যত বেশি আমি সুদ নিচ্ছি, জুলুম করছি, মানুষকে কাতারে এনে কাজের কথা বলে আমি কাজ করে টাকা দিচ্ছি না, আমি তো দেখি আমার আরও প্রমোশন হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, আমার আরও সুদিন আসছে। মুশকারি করে এরকম মানুষ আসে না নাই? এটা কেন হয়? কথা ছিল সে কোরআন না মানার কারণে শাস্তি আসবে, তার ব্যবসার 12টা বাজবে, তার স্বাস্থ্য নষ্ট হবে। আমি তো দেখি সে যত কোরআনের বিরোধিতা করে তার উন্নতি হচ্ছে। আল্লাহ জবাব দিচ্ছেন, وَإِنْ أَدْرِي لَعَلَّهُ فِتْنَةٌ لَكُمْ وَمَتَاعٌ إِلَى حِينٍ। শাস্তি আসতে যে দেরি হচ্ছে আমি নবী জানি না, হতে পারে এটা একটা পরীক্ষা তোমাদের জন্য, সাময়িক কিছু দিনের জন্য তোমাদেরকে একটা উপভোগ করার সুযোগ দেওয়া হয়েছে। ভালো একটা গাড়ি, বাড়ি, নারী, অট্টালিকা ইত্যাদি আপনি পেয়েছেন, এটা সাময়িক কিছু সময়ের জন্য। ওয়ামাতাউন ইলা হিন, অপেক্ষা করেন, 15 বছর অপেক্ষা করেন। 15 বছর আপনাকে অনেক বলা হয়েছে, হাসাহাসি করেছেন, মস্কারি করেছেন। 20 বছর, 30 বছর, 50 বছর, 950 বছর, ইলা হিন, একটা সাময়িক সময়ের জন্য আপনাকে দেয়া হয়েছে। আল্লাহ আপনাকে ক্রমান্বয়ে ধরছেন, ধরে না ধরে না ধরে না, ধরলে ওয়ামাতাউন ইলা হিন, এটা সাময়িক একটি উপভোগের জিনিস আপনাকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য, যত বেশি জুলুম করে স্বাস্থ্য বাড়ছে, এটা সাময়িক সময়, আল্লাহ আপনাকে ধীরে ধীরে ধরছেন। এটাকে কোরআনের পরিবেশে ইস্তিদরাজ বলা হয়েছে, ক্রমান্বয়ে আল্লাহ ধরছেন। হঠাৎ পাকড়াও করবেন, যখন পাকড়াও করবেন তখন আল্লাহর শাস্তি থেকে এই বান্দা আর বাঁচতে পারবে না। অতএব কোরআন না মানার কারণে বাহ্যিকভাবে যে আমরা দেখছি তার উন্নতি হচ্ছে, এটা উন্নতি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাকে ধীরে ধীরে ধরছেন। বাচ্চাকে আপনি ধরতে চাচ্ছেন, বাচ্চা আপনার কাছে আসে না, আপনি বলেন বাবা এদিকে আসো, এই চকলেটটা নাও, আসো আসো। সে যত দুষ্টামি করে, উশৃঙ্খলা করে, আপনি তত বেশি তাকে চকলেট দেখাচ্ছেন। আর একজন যদি বলে আপনি তাকে চকলেট দেন কেন, তাকে তো মারার কথা, তখন আপনি কি বলেন যে ভাই একটু অপেক্ষা করো, শুধু আমার কাছে আসো। চকলেট দিয়ে আপনি শুধু তাকে আপনার কাছে আনছেন। তো আল্লাহ তাআলা ক্ষমতা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন, সন্তান দিচ্ছেন, ধীরে 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 ধীরে। তারপর কোরআন বলছে, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। হে নবী, আপনি কোরআন প্রচার করছেন, কোরআনের দিকে দাওয়াত দিচ্ছেন। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, আপনার এই কথা, আপনার এই আলোচনা যারা মিথ্যা বলে উড়িয়ে দেয়, হাসাহাসি করে, মস্কারি করে, তাদের বিষয়টা আমার হাতে ছেড়ে দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধরবো। কিন্তু একবারে ধরবো না, সানাস্তাদরিজুহুম, ক্রমান্বয়ে ধরবো, ধীরে ধীরে ধরবো। মিন হাইসু লা ইয়ালামুন, সে টেরই পাবে না কোন দিকে যে আমি, সে ভাবছে খেলা হবে আর আমি কোন দিকে তাকে নিয়ে খেলছি, সে টেরই পাবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া উমলি লাহুম, আমি ঢিল দিচ্ছি, আমি অবকাশ দিচ্ছি। ইন্না কাইদি মাতিন, আমার পরিকল্পনা অত্যন্ত শক্তিশালী। আমি এমনভাবে পরিকল্পনা আঁকি, আমার পরিকল্পনা থেকে কেউ পলায়ন করতে পারে না। এই জন্য মুসনাদে আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। তুমি যদি দেখো কোনো বান্দা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ তাআলা তাকে আর বেশি বাড়িয়ে দিচ্ছেন, বুঝতে হবে এটা নিয়ামত নয়, এটা পরীক্ষা। আল্লাহ তাকে ধীরে ধীরে ধরছেন, অবশ্যই একদিন তার পতন হবে। সে মানুষের উপর জুলুম করেছে, ওই মজলুমের কান্নার অশ্রু ফোঁটা এমনি বৃথা যাবে না, আল্লাহ তাকে ধীরে ধীরে ধরবেন। সে ভাবছে টাকা পয়সা বাড়ছে, আল্লাহ আমার উপর খুশি না, বিষয়টা এমন নয়। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম মালিন ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাতি বাল লা ইয়াশউরুন। তারা কি ভাবে আমি টাকা পয়সা বাড়িয়ে দিচ্ছি, সন্তান বাড়িয়ে দিচ্ছি, নুসারি'ু লাহুম ফিল খায়রাত, আমি খুশি হয়ে তাকে এগুলো আরও তার ভালাই চাচ্ছি না, বিষয়টা এমন নয়। লা ইয়াশউরুন, সে আসলে বুঝে না বিষয়টা কি, এবং হঠাৎ এমনভাবে তাকে পাকড়াও করব, ইঁদুরের গর্তও সে খুঁজে পাবে না পালাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি ধীরে ধীরে ধরছি। সে ভেবেছে যে পুরা দেশ আমার, কিন্তু আসলে যে কেউই তার নেই এটা সে বুঝতে পারে নাই। এগুলো আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে ধরি। অতএব হে নবী, আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া,
এক সময় তাদের পতন হবেই। যারা আপনার দাওয়াত মানে না একদিন তারা ধ্বংস হবেই। বিচারটা আপনি আল্লাহর হাতে দিয়ে দেন, আল্লাহ বিচার করবেন। আপনি শুধু দাওয়াত দিয়ে যান, বিচারটা কে করবে? قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون। আপনি দাওয়াত দিয়ে যান, আর যারা আপনার পথে অন্তরায় সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, সত্যের দাওয়াত আপনাকে দিতে দেয় না, আপনি বলেন রাব্বি ইহকুম বিল হক, হে আল্লাহ আপনি আমাদের মধ্যে সঠিক ফয়সালা করুন। আমরা অনেক সময় কি আমরা দেখি যে মজলুম কি বলে, আল্লাহ ফয়সালা করুন, বিচারটা আমি কার হাতে দিয়ে দিলাম? আল্লাহর হাতে। রাব্বি ইহকুম বিল হক, হে আল্লাহ আপনি ফয়সালা করুন। তাফসীর কুরতুবীতে এসেছে কানাতুল আম্বিয়া তাকুল রাব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হকই ফাউমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুল, যে আগের নবীরা যখন এভাবে তারা আল্লাহর দিকে দাওয়াত দিতেন, নিজের দিকে নয়, নিজের স্বার্থের দিকে নয়, বরং দাওয়াত দিতেন আল্লাহর দিকে। কিন্তু যে কওম এতদিন পর্যন্ত তাদেরকে ভালোবাসতো, শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদের প্রাণের শত্রু হয়ে গেল, নবীরা বলতেন হে আল্লাহ আপনি ফয়সালা করুন। আমি কোনো দিন নিজের স্বার্থের দিকে দাওয়াত দেই নাই, খেয়ে না খেয়ে কত কষ্ট করে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি, আর তারা মস্করের পর মস্করা, তারা টাট্টা বিদ্রুপের পর টাট্টা বিদ্রুপ করেই যাচ্ছে। হে আল্লাহ আপনি ফয়সালা করুন। অতএব এভাবে সত্য মিথ্যার সংঘর্ষ চলছে, চলবে, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا। আল্লাহ তাআলা বলেন এই ঝগড়া চলতেই থাকবে। আল্লাযীনা কাফারু, যারা কাফির মুশরিক, তারা চেষ্টা করে মিথ্যা দিয়ে সত্যকে শেষ করে ফেলতে। কারণ তারা জানে সত্যবাদীরা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের হারাম টাকা বন্ধ হয়ে যাবে, আমাদের হারাম সোর্স বন্ধ হয়ে যাবে, আমাদের এই মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজিগুলো সব হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এজন্য তারা আপ্রাণ চেষ্টা করবে কোনোভাবে যেন সত্যপন্থীরা যেন প্রতিষ্ঠিত না হয়। 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার বলল, যখন তিনি সত্যের ঝান্ডা উত্তোলন করলেন তারাই তাকে কাযযাব বলল। আপনারা বলেন একই ব্যক্তি সত্যবাদী আস-সাদিক, সে একই ব্যক্তি 40 বছর এরপরই মুহূর্তের মধ্যে কাযযাব কীভাবে হয়, মিথ্যাবাদী কীভাবে হয়? মূলত তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে না, বরং তার দাওয়াতকে মিথ্যা বলা হচ্ছে, তার কোরআনকে মিথ্যা বলা হচ্ছে। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, তারা আসলে আপনাকে মিথ্যাবাদী বলছেন না, আপনি মনক্ষুণ্ণ হবে না, তারা আপনার কোরআনকে বলছে। আপনি কোরআনের দাওয়াত বাদ দিয়ে দেন, এখন আপনি আবার সত্যবাদী হয়ে যাবেন। যেই এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করবে, সে যতই তাদের প্রিয় হোক না কেন এখন অপ্রিয় হয়ে যাবে, এখন প্রাণের শত্রু হয়ে যাবে, এখন তার বিরুদ্ধে তারা নানা গালাগালি করা শুরু করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যেদিন ওহী আসে, বুখারী মুসলিমে এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকাত ইবনে নাওফালের নিকট, যিনি খুব বয়োবৃদ্ধ ছিলেন, জ্ঞানের দিক দিয়েও তিনি খুব পণ্ডিত ছিলেন, এবং তিনি তার জীবনের শেষ বয়সে চলে আসে, খুব বেশি বৃদ্ধ ছিলেন। তখন হযরত ওয়ারকা বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার নিকট এই যে ওহী এসেছে গারে হিরায়, তিনি হচ্ছেন সেই ফেরেশতা হাদান নামুস আল্লাযী উনজিলা আলা মূসা, যে মূসা আলাইহিস সালামের উপর আসছিল সেই ফেরেশতা এসেছে, আপনি এখন থেকে নবী হয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া লাইতানি ফিহা জাযাআন আকুনু হাইয়ান হিনা ইখরুজুকা কওমুক। হে মুহাম্মদ, আহা আমি এখন আমার জীবনের একবার অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। তোমার কওম যখন তোমাকে এই মক্কা থেকে বের করে দিবে, ওই সময় যদি আমি তরুণ হতাম, যুবক হতাম, শক্তিশালী হতাম, আমি তোমার পার্শ্বে দাঁড়াতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, আমার কওম তো সকাল সন্ধ্যা আমাকে খুব বেশি শ্রদ্ধা করে, তারা আমাকে সত্যবাদী আমানতদার বলে, আও মুখরিজিয়াহুম, এই যে আশেপাশে আমার সাথে যারা চলে, যারা আমাকে এত সম্মান করে, কোনো একদিন কি পরিস্থিতি এমন হবে যে তারা আমাকে মক্কা থেকে বের করে ফেলবে? তখন অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা এবং বয়োবৃদ্ধ ওয়ারাকা বিন নাওফাল বললেন, নাম, হ্যাঁ এরকম একটা দিন আসবে, 13 বছর পর এরকম একটা সময় আসবে। কারণ লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, আপনি এই যে দাওয়াত নেয়া এখন ময়দানে এসেছেন, যে দাওয়াত এখন আপনি শুরু করবেন, এই দাওয়াত আপনার আগে যখন নিয়ে এসেছে জাতি তার শত্রুতা করেছে।
অতএব সত্য মিথ্যার এই শত্রুতা, এই সংঘর্ষ, যখনই আপনি সত্যের দাওয়াত, কোরআনের দাওয়াত শুরু করবেন, আপনাকে গালি দেওয়া হবে, আপনার প্রতি অন্তরায় সৃষ্টি করা হবে। কিন্তু আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমাদের সাথে কে আছেন? তাই সূরাতুল আম্বিয়ার শেষ বাক্য হচ্ছে ক্বালা রাব্বিহকুম বিল হাক্কি ওয়া রাব্বুনার রাহমান ওয়া রাব্বুনার রাহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। যত বিরোধিতা হোক আমাদের কোনো চিন্তা নেই। ওয়া রাব্বুনার রাহমান, আমাদের দয়াময় রহমান রব, তিনি হচ্ছেন আমাদের সাহায্যকারী। সুবহানাল্লাহ। আলা মা তাসিফুন, তোমরা যত আমাদের বিরুদ্ধে কথা বলো, গালাগালি দাও, আমাদের রবকে তোমরা গালি দিচ্ছ, বলছো তার নাকি শরীক আছে, তার নাকি সন্তান আছে। আমার নবীকে তোমরা গালি দিচ্ছ, তিনি নাকি সাহিরুন, জাদুকর, কাযযাবুন, মিথ্যাবাদী, শাইরুন, কবি, কাহিনুন, গণক, আফতার, লেজ কাটা, নাউযু বিল্লাহ। আর যারা কোরআনের দাওয়াত দিচ্ছে, তোমরা তাদেরকে নানা ধরনের ত্যাগ দিচ্ছ, গালি দিচ্ছ। আমরা কোনো চিন্তা করি না, কারণ আমাদের সাথে আল্লাহ আছেন। ওয়া রাব্বুনার রাহমানুল মুস্তাআন, তিনি আমাদের সাহায্যকারী, তিনি আমাদেরকে সাহায্য করছেন। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা তাকে রহমত করে পাঠিয়েছেন। কিন্তু এই রহমত প্রাপ্ত হতে হলে তার দাওয়াত মানতে হবে, এবং তার দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত। তাওহীদের দাওয়াত যারা মানবে তারা রহমত প্রাপ্ত হবে, আর যারা তাওহীদের দাওয়াতটি মানবে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান গ্রহণ করবে না, তারা রহমত নয় বরং শাস্তি প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রহম দিল হওয়ার, নরম দিল হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন তার মতো এরকম দাওয়াতি কাজ করতে পারি, ঘরে ঘরে, রুমে রুমে যেতে পারি, তার মতো এভাবে মানুষের হিদায়াতের জন্য পেরেশান হতে পারি, চেষ্টা করতে পারি, মেহনত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে মনের আশা আছে, নেক মাকাসিদগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।